ঘরে একটা খাবারও নেই। উফ, প্রতিদিন পরিশ্রম করে খাবার নিয়ে আসতে আর ভালো লাগে না। যাই পাশের বাড়ি টুনির কাছে যাই, পরিশ্রম করার থেকে হাত পেতে পেতে খাওয়া অনেক ভালো। টুনির বাড়িতে গিয়ে টুনির কাছে কিছু খাবার চাই। এই বলে কালু কাক তার প্রতিবেশী টুনির বাড়িতে চলে যায়। টুনির বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেওয়ার আগেই ভেতর থেকে টুনি আর টোনার কথা বলা শুনতে পায়। শোনো টোনা, বনের গভীর একটা ক্ষেতে আমরা যে মিষ্টি শসা আবাদ করেছিলাম, কাল খেতে গিয়ে দেখে এসেছি বেশ ভালো ফলন হয়েছে। চলো আজকে সব শসা তুলে বাজারে বিক্রি করতে যাই। ঠিক আছে টুনি, কিছুক্ষণ পর তুমি আমি মিলে মিষ্টি শসা তুলতে যাব। এখন ঘরের মধ্যে কিছু কাজ আছে, আমি আগে কাজগুলো সেরে নেই। চলো আমিও তোমার কাজে সাহায্য করি। আমি তো সব কথা শুনে ফেলেছি। আমি টুনির খেতে গিয়ে চুপচুপ করে মিষ্টি শসা খাবো। চেয়ে খাওয়ার থেকে চুরি করে খাওয়া ভালো, এতে করে বদনাম হবে না। যাই, টোনা টুনি তাদের খেতে যাওয়ার আগে আমি তাদের খেতে গিয়ে শসা খাই। এই বলে কালু কাক টোনা টুনির বাড়ির দরজার সামন থেকে চলে যায়। তারপর কালু বনের গভীরে টোনা টুনির মিষ্টি শসার খেতে আসে। বাবা, কি সুন্দর শসা! উফ, পেট ভরে শসাগুলো আমি খেতে পারবো। কালু রে কালু, সব শসা খেয়ে নে। মিষ্টি শসা খেতে দারুণ মজা। এমন মিষ্টি শসা আমি আগে কখনো খাইনি। কিছু শসা খাবো আর কিছু শসা পরে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাব। এই বলে কালু কাক যখন পেট ভরে মিষ্টি শসা খেতে থাকে, ঠিক তখনই টোনাটুনি তাদের মিষ্টি শসার খেতে চলে আসে। এ কি কালু, তুই আমাদের ক্ষেতের মিষ্টি শসা খাচ্ছিস কেন? হায় হায়, দেখেছো কাণ্ড টোনা, কেউ যাতে চুরি করে আমাদের মিষ্টি শসা খেতে না পারে সেজন্য আমরা লুকিয়ে বনের গভীরে চাষ করেছি। এই কালুয়া কালু তো সেটাও টের পেয়ে গেছে। এই রে, তোরা আসার আর সময় পেলি না। ইস, আমার তো পেট ভরে খাওয়াই হলো না। এ তো দেখছি আমাদের শসায় চুরি করে খাচ্ছে, আবার আমাদের কি কথা শোনাচ্ছে। টোনা, ধরো ওই কালুকে ধরো, আমরা ওকে চুরির দায়ে পুলিশে দিব। হায় হায়, আমাকে পুলিশে দিবি? পালাই বাবা, পালাই। ধর ধর, মিষ্টি শসা চোর পালিয়ে গেল। পালিয়ে গেল, পালিয়ে গেল, ধর ধর ধর। কালু কাক পালিয়ে যেতে থাকে আর টোনাটুনি কালুর পেছনে ধাওয়া করতে থাকে। কালু কাক যেমনি টোনাটুনির চোখের আড়াল হয়ে যায়, অমনি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে কাদায় পড়ে যায়। ঠিক তখনই গাছ থেকে দুটো ছোট ডাল ভেঙে তার মাথার পালকের ভেতরে এসে গুজে যায়। ঠিক সে সময় সেদিক দিয়ে সুখী পায়রা যেতে থাকে। সুখী পায়রা কালু কাককে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, আমি ভূতের সামনে পড়েছি, বাঁচাও, বাঁচাও। কি ব্যাপার? সুখী পায়রা আমাকে